একজন সাহাবী ছিলেন, নাম তার সাআদ সালামি। জোরে বলেন কি? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ জাহান্নাম ভয় করতেন, অথচ যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এবং অসংখ্য জায়গায় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির আইডল হিসেবে আল্লাহ কোরআনের ঘোষণা দিয়েছেন, যাদেরকে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী হলো আসমানের জ্বলন্ত নক্ষত্রের মতো। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে যে কেউ যে কোনো একটা সাহাবীকে অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এরকম একজন সাহাবী, নাম তার সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আজ থেকে বিগত 8 মাস পূর্বে আমি আপনার এই দরবার থেকে, আপনার এই মজলিস থেকে ইসলাম কবুল করেছিলাম, কিন্তু নবী গো, আজকে 8 মাস হয়ে গেল। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 8 মাস পরে মসজিদের কোণায় বসে বসে হাওয়া করে কান্না করতেছে। এই সাহাবী মুসলমান হওয়ার 8 মাস পরে নবীজির দরবারে এসে মসজিদে নববীর এক পাশে বসে হাওয়া করে কান্না করতেছে। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখলেন, ও আমার সাহাবী, মা ইবকিকা ইয়া সাআদ। নবীজি বললেন, ও সাআদ, দুনিয়ার কোন জিনিস তোমাকে কাঁদায়, দুনিয়ার কোন জিনিস তোমাকে পেরেশান করেছে, যার কারণে তুমি কান্না করতেছো? আমার ভাইরা, সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার কোনো চিন্তায় কান্না করি না, আমি দুনিয়ার কোনো পেরেশানির জন্য কান্না করি না। নবী গো, আজ থেকে 8 মাস পূর্বে আমি আপনার এই মজলিস থেকে ইসলাম কবুল করেছিলাম। আল্লাহ নবী গো, ইসলাম কবুল করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি সাআদ সালামি আল্লাহর কোন বিধানকে কখনোই অমান্য করি নাই। নবী গো, আপনার কোন সুন্নাতকেও ছাড়ি নাই। আপনি আমাকে যেভাবে চলতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনকে, আমি আমার সময়কে সেইভাবে চালাচ্ছি। কিন্তু নবী গো, আমি একটা সুন্নাত পালন করার জন্য, আমি একটা বিধান পালন করার জন্য মদিনার গলিতে গলিতে ঘুরেছি, মদিনার গলিতে গলিতে আমি পদচারণ করেছি। কিন্তু নবী গো, আমার চেহারা কালো হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আমি আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে, আমি একটু গরিব হওয়ার কারণে, ও নবী গো, আমি আপনার সুন্নাতটা পালন করতে পারি নাই। নবীজি বললেন, সাআদ রে, তুমি আমাকে বলো, সেই সুন্নাত কোনটি, সেই কাজ কোনটি, যে কাজটি তোমাকে তোমার চোখে পানি এনে দিয়েছে? সাআদ, তুমি আমাকে নির্দেশ বলো। আমার ভাইরা, সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও আল্লাহর হাবিব, সেই কাজটা হলো আপনার একটা সুন্নাত, আপনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি তো বলেছেন বিবাহ করা এটা নবীর সুন্নাত, আর যার নবীর সুন্নাতকে মানবে না, সে আমাদের অনুসরণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. শুকর ও সুজুদ দয়াময় স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে, যে আল্লাহ মহামহিয়ান দয়াবান মালিক আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার নানান প্রতিকূলতা কাটিয়ে আমাদেরকে ভালোবেসে তার রহমতের চাদরে আবৃত করে মহামান্বিত হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন। এজন্য কালিমাতুর শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি সে মহামানবের প্রতি, যিনি শুরু থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের চিন্তা না করে, নিজের পরিবারের চিন্তা না করে শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমরা তার নগণ্য উম্মত হিসেবে তার প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব সেটা হলো জাহান্নামের শাস্তি। তো কোরআন কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা হলো কোরআন কারীমের 29তম পারা, অর্থাৎ 29 পারা। যারা বলেন কত পারা? 29 পারার প্রথম পৃষ্ঠার প্রথম সূরা, সূরা মুলক। যারা বলেন কিনা? সূরা মুলক। এই সূরা মুলকের 6 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমানকে লক্ষ্য করে কি জানালেন, অর্থাৎ রব আমাদেরকে কি বুঝালেন। রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যারা তাদের রবকে অস্বীকার করে। আল্লাহ বলেন নবীকে আপনি বলেন যারা তাদের রবকে, যারা তাদের প্রতিপালককে, যারা তাদের আল্লাহকে অস্বীকার করে, রব্বুল আলামিন বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে
জাহান্নামের শাস্তি। যারা বলেন কি রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া বিসাল মাসির, এবং এটা কতই না মন্দ প্রত্যন্ত হবে তাদের জন্য। এই জাহান্নাম এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর জায়গা, যে জায়গার কথা কোন অন্তর কখনো কল্পনা করে নাই, যে আযাবের ভয়াবহতা কোন চোখ কখনো দেখে নাই। রব্বুল আলামিন বলেন, নবীগণ বলেন, যারা তাদের রব আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে সেই জাহান্নাম। এটা আমার ভাইরা দেখেন, আমরা কত ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করি। আমরা মুসলমান, আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহকে যদিও অস্বীকার করি না, কিন্তু আমরা এমন কিছু কাজ করি যে কাজটা সরাসরি আল্লাহকে অস্বীকার করা না হলেও ওই দিকেই ধাবিত হয়। যেমন মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট একটা ফরজ বিধান দিয়েছেন, নামাজ। এটা আল্লাহর ফরজ বিধান কিনা? এটা আল্লাহর আদেশ বা আল্লাহর হুকুম। তো এই আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমরা কোন না কোন দিক থেকে আল্লাহকে অস্বীকার করছি। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহকে যারা সরাসরি অস্বীকার করবে, অথবা তার কোন বিধানকে অস্বীকার করবে, অথবা অস্বীকার না করলেও সারা তার বিধানকে মানবে না, এটা কিন্তু অস্বীকার করারই একটা পর্যায়ে চলে যায়। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, এরকম যারা হবে তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ঙ্কর ধরনের জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে নির্বাচন করুন করে আমিন। আমিন। তো এই জাহান্নাম কি পরিমাণ ভয়াবহ হবে, বা এই জাহান্নামের চিন্তা, এই জাহান্নামের টেনশনে সাহাবায়ে কেরাম কি পরিমাণ পেরেশান ছিলেন, কি পরিমাণ অস্থির হয়ে তারা সর্বদা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতেন। আর আমরা কি করি? সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এর অর্থ হলো যে আল্লাহ তাদের উপরে খুশি আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এত সুন্দর ঘোষণা, এটা আমাদের বেলায় কিন্তু দেন নাই। আল্লাহ এই ঘোষণা কাদের জন্য দিয়েছেন? সাহাবীদের জন্য। বলেন, সাহাবীদের জন্য। এবং কিছু কিছু সাহাবী যাদেরকে আমরা আশারে মুবাশশারা, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবীর নাম আল্লাহর হাবিব দুনিয়াতে ঘোষণা করেছেন যে এরা জান্নাতে যাবে, এদের নাম হলো আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। এরকম 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা কিন্তু দুনিয়ার ভিতর থেকে কি ছিলেন? জান্নাতের ফায়সালা বা সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। এই মানুষগুলো জাহান্নামের চিন্তা কি পরিমাণ কান্না করেছে। আল্লাহর গভীর মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ সালামি। জোরে বলেন কি? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ জাহান্নাম ভয় করতেন, অথচ যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এবং অসংখ্য জায়গায় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির আইডল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যাদেরকে ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী হলো আসমানের জ্বলন্ত নক্ষত্রের মতো। ও আমার উম্মতেরা,
তোমাদের মধ্যে হতে যে কেউ যে কোনো একটা সাহাবীকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই এরকম একজন সাহাবী নাম তার সাদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আজ থেকে বিগত 8 মাস পূর্বে আমি আপনার এই দরবার থেকে আপনার এই মজলিস থেকে ইসলাম কবুল করেছিলাম, কিন্তু নবী গো আজকে 8 মাস হয়ে গেল। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 8 মাস পরে মসজিদের কোণায় বসে বসে হাওয়া করে কান্না করতেছে। এই সাহাবী মুসলমান হওয়ার 8 মাস পরে নবীজির দরবারে এসে মসজিদে নববীর এক পাশে বসে হাওয়া করে কান্না করতেছে। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখলেন, ও আমার সাহাবী, মা ইবকিকা ইয়া সাদ। নবীজি বললেন, ও সাদ, দুনিয়ার কোন জিনিস তোমাকে কাঁদায়, দুনিয়ার কোন জিনিস তোমাকে পেরেশান করেছে যার কারণে তুমি কান্না করতেছো? আমার ভাইরা, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার কোনো চিন্তায় কান্না করি না, আমি দুনিয়ার কোনো পেরেশানির জন্য কান্না করি না। নবী গো, আজ থেকে 8 মাস পূর্বে আমি আপনার এই মজলিস থেকে ইসলাম কবুল করেছিলাম। আল্লাহ নবী গো, ইসলাম কবুল করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি সাদ সালামি আল্লাহ কোন বিধানকে কখনোই অমান্য করি নাই। নবী গো, আপনার কোন সুন্নাতকে ছাড়ি নাই। আপনি আমাকে যেভাবে চলতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনকে, আমি আমার সময়কে সেইভাবে চালাচ্ছি। কিন্তু নবী গো, আমি একটা সুন্নাত পালন করার জন্য, আমি একটা বিধান পালন করার জন্য মদিনার গলিতে গলিতে ঘুরেছি, মদিনার গলিতে গলিতে আমি পদচারণ করেছি। কিন্তু নবী গো, আমার চেহারা কালো হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আমি আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে, আমি একটু গরিব হওয়ার কারণে, ও নবী গো, আমি আপনার সুন্নাতটা পালন করতে পারি নাই। নবীজি বললেন, সাহাবীরে, তুমি আমাকে বলো না সেই সুন্নাত কোনটি, সেই কাজ কোনটি, যে কাজটি তোমাকে তোমার চোখে পানি এনে দিয়েছে। সাহাবী, তুমি আমাকে নির্দেশ বলো। আমার ভাইরা, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও আল্লাহর হাবিব, সেই কাজটা বলো। আপনার একটা সুন্নাত, আপনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নাতিন ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। নবী গো, আপনি তো বলেছেন বিবাহ করা এটা আমি নবীর সুন্নাত, আর যে আমি নবীর সুন্নাতকে মানবে না সে আমাদের দলভুক্ত না। বুঝতেছি আমার কথা? বিবাহ করা এটা নবীর সুন্নাত, নবী বলেছেন। আর নবী বলেন যে বিবাহ করা হলো আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে মানবে না ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। এবার সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দলভুক্ত হবে না বা যারা আপনার মতাদর্শ হবে না, তারা তো নিশ্চিত জাহান্নামে যাবে। কোথায় যাবে? সবাই বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবীর ভয় হয় না জানি একটা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে তাকে জাহান্নামে আমরা চলতে হয় কিনা। সাহাবীর চিন্তা হয়, আজকে আমি আপনি আমরা নিশ্চিন্ত, কোনো টেনশন আমাদের ভিতরে নাই। কিসের জানান না, দুনিয়ার ভিতরে আমার আপনার শরীরে কোনো ব্যথা পেলে, কোনো চোট পেলে আমরা নির্দ্বিধায় কাউকে বলতে পারি যে আমি ব্যথা পেয়েছি, আমার চিকিৎসার প্রয়োজন। কিন্তু আমাদের অপকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে যে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করে আছে, ও আল্লাহর গোলাম, একবার কি চিন্তা হয় না যে আমার শরীরের ভিতরে যদি দুনিয়াতে একটু আগুন কেউ লাগিয়ে দেয়, আমি প্রাণনাশ হয়ে যাবে, আমি মরে যাব, আমি কোরআনে পারবো না, আমি সহ্য করতে পারবো না। কিন্তু যে নবীকে চেষ্টা না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোনো কিছুকে দুনিয়ার ভিতরে পাঠাতেন না। সেই নবীজি কি জীবনে কখনো মিথ্যা বলেছে? না। জোরে বলেন না। মিথ্যা বলেছে? কখনো মিথ্যা বলেন নাই। সেই নবীজি বলেন, মা জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করো। যাই হোক ভাইরা, আমরা বলতেছিলাম সাদ সালামি জাহান্নামের ভয়ে হাওয়া করে কান্না করতেছে। নবীজি বললেন, ও সাদ, তুমি কান্না করো না, তুমি টেনশন করো না, তুমি যাও মক্কার ওই জায়গার ভিতরে একটা ধনাঢ্য পরিবার রয়েছে যার নাম হলো আমর ইবনে ওয়াহাব। কি নাম? জোরে বলে। আমর ইবনে ওয়াহাব। আমার ভাইরা, ইতিহাসের কিতাবে আসছে এই আমর ইবনে ওয়াহাবের একজন সুন্দরী মেয়ে ছিলেন। সাদ সালামি নবীজি বললেন, সাদ রে, তুমি আমিরের পক্ষ থেকে তোমার জন্য এই আমর বিন ওয়াহাবের মেয়েকে বিবাহ প্রস্তাব করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীজি যার ব্যাপারে বিবাহের প্রস্তাব পেশ করেন সেই মানুষটা না যে কত ভাগ্যবান। আর আমরা কি করি? আমরা বিবাহের ক্ষেত্রে ছেলে সরকারি চাকরি আছে কিনা, ছেলের বাড়িতে 2-4 তলা বিল্ডিং আছে কিনা, ছেলের এটা আছে কিনা, সেটা আছে কিনা, আমরা এই চিন্তা করে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা একবার চিন্তা করে দেখি না এই ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এই ছেলেটা ধর্মভীরু কিনা, এই ছেলেটা আল্লাহ ভীরু কিনা, এই চিন্তা আমরা করি না। তো আমার ভাইরা, হযরত আমর বিন ওয়াহাব এই চিন্তাই করলেন যে গরিব মানুষ, চেহারার অবয়ব ততটা ভালো না, আমি মদিনার ভিতরে একজন স্বভাবধন্য মানুষ, আমার মেয়েটাও সুন্দরী। এই যখন সাদ সালামি তার কাছে প্রস্তাব পেশ করলেন যে আমি নবীজির পক্ষ থেকে, নবীজি আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে। এবার আমর বিন ওয়াহাব বললেন, ও মিয়া, তোমার পারিবারিক অবস্থা, তোমার আর্থিক অবস্থা এবং আমার আর্থিক অবস্থা দুটো তো মিলে না, তোমার চেহারা আমার মেয়ের চেহারা দুটো তো মিলে না। আমার ভাইরা, সাদ সালামি মনোকামন হয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে মুখকে বেজার করে নবীজির দরবারে আসতেছিলেন। ইতিমধ্যে আমর বিন ওয়াহাবের কন্যা দরজার ওপার থেকে এই কথোপকথন তার বাবা এবং সাদ সালামের কথোপকথন শুনতেছিলেন বা শুনে ফেলছেন। আমার ভাইরা, সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির দরবারে আসতেছেন, এমন অবস্থায় ওই কন্যা তার বাবাকে ডেকে ডেকে বলতেছেন, আসসালামু আলাইকুম। তাহলে আব্বা গো, আমি দেখেছি কিছুক্ষণ পূর্বে আপনাদের ঘরে একজন যুবক এসেছিল। ও নবী গো, আপনি আমাকে বলেন এই যুবক কেন এসেছিল? বাবা গো, আপনি আমাকে বলেন এই যুবক কেন এসেছিল? আমার ভাইরা, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ওই মেয়ে জিজ্ঞেস করলেন। মেয়ের বাবা বলতেছেন, আম্মা, আমার কন্যা সন্তান, আমার আদরের দুলারি, এই ছেলেটা এসেছিল নবীজির পক্ষ থেকে তোমার বিবাহ প্রস্তাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যুবক এসেছিল নবীজির দরবার থেকে তার জন্য তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। এবার মেয়ে বলতেছেন, আব্বা, আপনি তাকে কি বলেছেন? এবার হযরত আমর বিন ওয়াহাব বলতেছেন, আমি তো না করে দিয়েছি। বলছে, কেন না করেছেন? যে তার আর্থিক অবস্থা, তার চেহারা সবকিছু বিবেচনা করে আমি না করে দিয়েছি। মেয়ে ছিল বড় ধর্মভীরু। মেয়ে বলতেছেন, আপনার প্রস্তাবটা কে দিয়েছে? প্রস্তাবটা কার পক্ষ থেকে এসেছে? এবার মেয়ের বাবা বলতেছেন, প্রস্তাবটা তো এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে। এবার মেয়ে বলতেছেন, আপনি চিন্তা করেছেন স্বয়ং রাসূলের পবিত্র জবান থেকে আমার বিবাহের জন্য যাকে প্রস্তাব করা হলো, যাকে পছন্দ করা হলো, যাকে সিলেক্ট করা হলো, আপনি কি মনে করেন এটা দুনিয়ার সাধারণ কোনো ছেলে হবে? সুবহানাল্লাহ। অতঃপর বাবা আমার, আপনি রাজি হলো, আমি তার বিবাহের জন্য সম্মতি দিলাম। আপনি রাজি না হলেও আমি কই কারো যুবক অর্থাৎ গরিব যুবককে বিবাহের জন্য আমি সম্মত হয়ে গেলাম। বাবা গো, আপনি আর দেরি করবেন না, যেহেতু প্রস্তাবটা নবীজির পক্ষ থেকে এসেছে বলে অতএব আমি আর দেরি করতে চাই না। আপনি
ওই যুবককে ডেকে আমার বিবাহের ব্যবস্থা করে ফেলে। আপনার যুবককে ডেকে আমার বিবাহের ব্যবস্থা করে ফেলে। যেহেতু প্রস্তাবটা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, দেখেন এখানে যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে আল্লাহর প্রকৃত ভয় আছে, এই মেয়ে বা এই ছেলে বিবাহের ক্ষেত্রে কখনোই দুই চার তারা বিরোধী খুঁজবে না। কথা বলতে ঠিক কিনা? এই মেয়ে বা এই ছেলে চিন্তা করবে যে আমি যার সাথে থাকবো, আমার জীবনটা যার সাথে সাজাবো, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভালোবাসে, এই মানুষটা আল্লাহর কতটা প্রিয়। আমার ভাইরা, কিন্তু আমরা বিবাহের ক্ষেত্রে বা আমার ছেলে আমার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা কি চিন্তা করি? মোহতারাম হাজিরিন, যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, যে বান্দার ভিতরে জাহান্নামের ভয় আছে, ওই বান্দার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব? জোরে বলেন, সম্ভব না। আমরা আল্লাহর ভয় না থাকার কারণেই গুনাহের কাজ করি। কথা বলে ঠিক কিনা? এজন্য এখানে অনেকেই গার্ডিয়ান আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনার ছেলে মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনারা দিনদারিত্বকে প্রাধান্য দিন। কাকে প্রাধান্য দেবেন? দিনদারিত্বকে প্রাধান্য দেবেন। নবীজি বলেন এই দুনিয়ার সবকিছু সম্পদ, সবকিছু কি সম্পদ, তন্মধ্যে হচ্ছে সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী। এজন্য আপনার ছেলেকে যখন আপনি বিবাহ করাবেন, আপনি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আপনি দিনদারিত্বকে কি না প্রাধান্য দেন। দেখবেন আপনার ছেলে হোক আপনার বাড়িতে এসে কিছুদিন পরে আপনার ছেলেকে বলবে না তোমার আব্বা মা আমার কাছে বোঝা, তোমার আব্বা মা এটা করে সেটা করে, তোমার আব্বা মা ভালো না। যদি তার মধ্যে দিন থাকে, আপনিও যদি আপনার সন্তানের জন্য দিনদার পুত্রবধূ ঘরে আনেন, তার থেকে আপনি এরকম সুফল পাবেন। আর যদি আপনি দুই চারতলা বিল্ডিং থেকে পাগল হয়ে যান, মেয়ের চামড়া থেকে পাগল হয়ে যান, মাশাআল্লাহ মেয়ে বেজায় সুন্দরী, বিল্ডিং আছে বাবার বাড়ির 5 তলা, এই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে, আপনি তো মাশাআল্লাহ আপনার বাড়িতে তো বিল্ডিং নাই, তখন এই মেয়েটা একটা তার কি থাকবে, একটা অহংকার থাকবে যে আমার বাবার বাড়িতে এটা ছিল সেটা ছিল, এখানে এসে আমি কি পেয়েছি, আমি আমার বাড়িতে কত স্বাধীনভাবে থেকেছি, কিন্তু এখানে এসে শ্বশুরের কথা শুনতে হয়, শাশুড়ির কথা শুনতে হয়, শ্বশুরের গোসলের পানি দিতে হয়, শাশুড়ির ওজুর পানি দিতে হয়, নানানটা বলবে। এজন্য মহব্বতের বাবা যারা আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দেবেন যেটাকে, সেটা কি দিনদারিত্ব। যদি বলেন কি দিনদারিত্ব। দেখেন একটা সুন্নাত পালন না করার কারণে সাহাবী জাহান্নামে হয়ে কান্না করেছেন, আর একটা মেয়ে রাসূলের প্রস্তাব পেয়ে একজন গরিব জীর্ণ শীর্ণ কালো যুবককে বিবাহের জন্য রাজি হয়ে গেছেন। বলে কেন রাজি হয়েছেন? তার ভিতরে কি ছিল? আল্লাহর ভয়। সরে বলেন কার ভয়? আল্লাহর ভয় ছিল। আজকে তো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আমরা যে কবরের যাত্রী, আমরা যে জাহান্নামের আসামি, এই চিন্তা আমাদের ভিতরে নাই। যার কারণে আমরা অনবরত আল্লাহর বিধানকে অমান্য করি, আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করে বসি। অনেকে কিন্তু বলেই ফেলে কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, এগুলো দিয়ে কি হবে? মোল্লারা তো খেয়ে দিয়ে কোনো কাজ পায় না, এজন্য নামাজের কথা বলে, এজন্য রোজার কথা বলে, এজন্য সম্পদ থাকলে হজের কথা বলে, যাকাতের কথা বলে। মোল্লাদের তো আমাদের সম্পদ থাকলে সহ্য হয় না, এজন্য তারা যাকাত দিতে বলে। উনিয়া এই যে এই কথা বললেন, আপনার হুবহু এই কথাটাই ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় কারণের উক্তি। তাই ছিল কারণের উক্তি। কারণ মুসাকে বলছিলেন, ও মুসা, আমার সম্পদ থেকে তোমার সহ্য হয় না, আমার সম্পদ থেকে তোমার হিংসা হয়, এজন্য তুমি আমাকে যাকাত দিতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে কি পরিমাণ ধ্বংস করেছেন, কি পরিমাণ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছেন। ইতিহাস পাওয়া যায় যে কিয়ামত পর্যন্ত, সেই দিনের পর থেকে কিয়ামত পর্যন্ত কারণ শুধু নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলে কেন?
সেটা ভবিষ্যতে বেয়াদবি করার কারণে, আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, জাকাত নিয়ে কটূক্ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে কি করেছেন, কঠিন ভাবে ধরেছেন। এজন্য আমরা যেন আল্লাহর কোন বিধানকে নিয়ে কটূক্তি না করি, আমি পারি না, সেজন্য এটা আমার কমজোরি, আমি মানতে পারি না, এটা আমার কমজোরি বা আমার অজ্ঞতা, কিন্তু মানার চেষ্টা আমাদের কি করতে হবে, সর্বোচ্চ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি এবং আমরা শুনেছি, এই কথাগুলো সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।